গ্রীষ্মের দাবদাহ থেকে নিজেকে ঠান্ডা করতে আমরা প্রায়শই বোতলবন্দি ঠান্ডা পানীয়ে চুমুক দিয়ে থাকি। ওই পানীয়টা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। বাড়িতেই এমন একটা স্বাস্থ্যকর পানীয় বানিয়ে নিজেকে সুস্থ রাখুন, পরিবারের সদস্যদেরও সুস্থ রাখুন। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গাছে বেল পাকতে শুরু করেছে। প্রায় প্রতিদিনই গাছ পাকা বেলের শরবত বানাচ্ছি। পাকা বেল মাটিতে পড়ছে, এটা আমার সামনেই পড়ে ফেটে গেল। এদিকে দাদা গাছ ঝাড়া দিয়ে পাকা বেল পেড়ে দিচ্ছেন। গাছ পাকা বেল খুবই মিষ্টি খেতে। ওদিকে ছাদে গিয়েও একটু ঝাড়া দিয়ে দিচ্ছেন। বেলের খোসাগুলো খুব পাতলা, সেই জন্য কিছু বেল নিচে পড়ে ফেটে যাচ্ছে। এটা কাঁচা, এটা একদম পাকা বেল। এটাও পাকা, এটার অবস্থা খুবই খারাপ। এটাও ফেটে গেছে। এত বড় বেলটা ফেটে গেছে কিন্তু কাঁচা। আমি 5-6টা বেল নিয়ে এসেছি, তার মধ্যে 2টো ফাটা। ভালো বেল থাক, একটা ফাটা বেল দিয়েই শরবত বানিয়ে ফেলি। যেহেতু বেলটা ফাটাই ছিল তাই কষ্ট করে ফাটাতে হলো না। একটা চামচের সাহায্যে বেলের পাল্পগুলো জলের মধ্যে নিয়ে নিচ্ছি। খোসার গায়ের থেকেও পাল্পগুলো খুব ভালোভাবে চামচের সাহায্যে বের করে নিচ্ছি। এইভাবেই বাকি অর্ধেক বেল থেকে পাল্প বের করে নেব। হাতের সাহায্যে চটকে বেলের পাল্পগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চটকানোর সাথে সাথে কিছু ছিবড়া হাতের সাহায্যে নিংড়ে বাইরে ফেলে দিচ্ছি। চটকে পাল্পগুলো যত স্মুথ বানানো যাবে তত ছাঁকনি দিয়ে ছাঁকতে সুবিধা হবে। অন্য আরেকটা বাটির ওপরে একটা বড় ছাঁকনি রেখে বেলের পাল্পগুলো দিয়ে দিলাম। হাতের সাহায্যে ছিবড়াগুলোকে পাল্প থেকে আলাদা করে নিচ্ছি। একইভাবে বাকি পাল্প থেকে ছিবড়াগুলোকে আলাদা করে নেব। বেলের মধ্যে 1 চিমটি লবণ, 4 চা চামচ চিনি আর ঠান্ডা দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার কারণ গরমে ঘামের সাথে শরীর থেকে অনেক খনিজ বেরিয়ে যায়। লবণ সেই ঘাটতি পূরণ করবে। দুধ যদি চিল্ড হয় তাহলে চিনি গোলাতে দেরি হবে। চিনিটা গলে গেছে, এই রকম পাতলা শরবত তৈরি হয়েছে। পরিবেশন করার সময় গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে তারপর শরবতটা ঢেলে দিচ্ছি। এই যে তৈরি আমাদের বেলের শরবত। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য।